বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সাবেক শিক্ষক, এডিসন কলেজ মতিঝিল, ঢাকা 1000। আজকে 25শে ফেব্রুয়ারি 2025 সালের মঙ্গলবার। শুরু করছি থার্ড ভিডিও। উনি এসে এখন টিচার নিয়োগ দিবেন। যেসব টিচার আছে তারা অযোগ্য, অথর্ব কিছু আছে নাকি টিচার, উনি কিন্তু সেটা করবেন। ভালো কথা, করেন, সমস্যা নেই। এবং একটা ট্রেডিশন ছিল আগের থেকে, সেটা যে কেউ কাজ করলে এখানে একটা অধিকার থাকে তার কাজ পাওয়ার। এবং ফয়জুর রহমানের আমলে বা তারপরেও যেসব অ্যাডভোকেট থাকা টিচার লিখিত পরীক্ষায় পাশ করে তাকে কখনো ভাইবা বাদ দেওয়া হয় না। উনি সে কাজটা করছেন। কি মানুষ দেখেন, সাকিনা আপা একজন ছিলেন, উনি কিন্তু লিখিত পরীক্ষায় টিকছেন ইংলিশ পরীক্ষায়, তাকে বাদ দিয়ে তাকে দেওয়া হয়নি, কিন্তু বাদ দিয়ে কিন্তু নোটিশে নেওয়া হয়েছে। এবং সাকিনা আপা তার হাজবেন্ড তার অফিসে গিয়েছিলেন, তখন সে বলছেন যে আমি কীভাবে টিউশন দিব, আমি বেতন করতে দেব, এই সেই ধারাবাহিক বলছে, ওদের নাই। যেখানে কোনো অ্যাডক টিচারকে লিখিত পরীক্ষা বাদ দেওয়া হয় না পাশ করে, কিন্তু ওই সময় টিচার ছিলেন হচ্ছে কাদের স্যার, উনি ওই সময় নিতে পারেন নাই। শুনলাম যে উনি কান্নাকাটি করছে। এবং ওই সময় নাকি সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ সারানা বেগম, উনি কান্নাকাটি করছে, ওনাকেও ঠাড়া করছে আসিয়েই। ওনাটা জিম্মি করার মতো অবস্থা দিলাম। যেখানে 18 জন টিচারকে আপনি এক কলমের খোসায় বাদ দিলেন, একবার ভাবলেন না তার একটা ফ্যামিলি আছে, তার একটা মানুষ মরা আছে, গার্ডিয়ানের কাছে গ্রহণযোগ্যতা আছে। আমি কিন্তু বহু ট্রাই করছি ওই সময় তাকে ইংলিশে এটা বোঝানোর। এবং আরেকটা ঘটনা বাড়িছে, এসে কোশ্চেন করতো, সে কোশ্চেন নিজে করছে, এবং কোশ্চেন নিজে করতো, এবং কোশ্চেন আউট যাতে না হয় এইগুলো বলতো, কিন্তু তার কোশ্চেন ঠিক আউট হতো। ইভেন পরের বছর আমি তার কোশ্চেন পেয়েছিলাম, তার হাতে লাগা কোশ্চেন পেয়েছিলাম, আমি সাক্ষী। আমি যা বলছি মিথ্যে বলছি, কিন্তু বলছি না। কিন্তু তখন সে করলো কি, এক খোসায় 18টা টিচারের খাই ফেললো। এখন কি হয়েছে, আপনি এক খোসায় 18 জন টিচার খাইছে, এখন চিন্তা করেন নাই তার বাচ্চা, তার ফ্যামিলি কি অবস্থায়। আজকে আপনার এই অবস্থা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের সরকার এক খোসায় আপনার তারিখ খেয়েছেন, এক খোসায়, কলমের খোসায়। আপনার মতো 25 জন না 30 জন আরেকজন সচিবের আরো খাচ্ছেন এবং খাবেন। কারণটা হচ্ছে যে আপনারা দেশকে ভারতের কাছে বিক্রি করছেন। যখন ভোট হয়েছিল 2014, 18 এবং 24 সালে, আপনারা একবার কথা বলেন নাই, মনে করেন। এবং ওই সাবেক কয়েকদিন আগে বললেন, মুখস্থুর রহমান সচিব মনে হয় উনি, সম্ভবত উনি বলছিলেন যে এই ভোটগুলো হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়েছে, কোনো একটা ডিসি বা কেউ বলে নাই, মুখ খোলে নাই। আপনারা তো খোলে নাই, এই ঘটনা ঘটাইছেন। এখানে এইগুলো আপনি এখানে আসি নরম দেওয়া পাইছে, আইডিয়াল স্কুল গরম কিভাবে হওয়া যায়। এখন যদি আমি শুনলাম আপনি কাঁদতেছেন, বাসায় মানে কাঁদেন, কান্নাকাটি করেন, শুনলাম। কেন ভাই, অনেক মনে পড়ে না? এক খোঁজা কলম খাইছি, কলমে এক খোঁজা চাকরি খেয়েছি 18 জনের টিচারের। তার বউর কি অবস্থা ছিল, তার স্বামীর কি অবস্থা ছিল, তার বাচ্চার কি অবস্থা। আজকে যখন কাঁদতেছেন, তারা কিন্তু কাঁদছে। আপনার ওয়াইফে যা যেমন লাগতেছে, আজকে আপনার ওয়াইফে যা লাগতেছে তারা কিন্তু তেমন লাগতেছিল ওই সময়। আমরা বাচ্চা ছাত্রছাত্রী, তা বলতে হচ্ছে আমাকে। আপনার বাচ্চা যখন আজকে বুঝতেছে যে বাবার চাকরি নাই, এই সমস্যা হয়েছে, তারা কিন্তু এই অবস্থা হয়েছে। এবং আরও সামনে দেখতেছি আপনার অন্ধকার, কারণ আমরা দোষ ছিলেন সেই সরেছে সরকারের, এবং বিশেষ করে আপনি ছিলেন অন্যতম। আমরা নয় আগে শুনতাম যে সৎ লোক বা ভালো লোক, কিন্তু আপনি যে এতটাই বেপরোয়া, আপনার আসল থেকে মনে হইতো যে আপনি শেখ মুজিবের সন্তান, আপনি শেখ রাসেল বা শেখ জামাল, শেখ কামাল। শেখ মুজিবকে আপনি এত ভালোবাসতেন, মানে এত পছন্দ করতেন ভাই। কেন ভাই, আপনি আমলা, রাষ্ট্রের সেবা করবেন, ভালোবাসেন, সমস্যা নাই। আপনি জিয়াকে ভালোবাসেন, শেখ মুজিবকে ভালোবাসেন, যারা জীবন দিয়েছে দেশের জন্য তাকে ভালোবাসেন, সমস্যা নেই আপনার। এক পক্ষ হয়ে মানে পলিটিক্স করে স্কুলটা বানাতে এই অবস্থা। তা আজকে ভালো লাগে? আল্লাহ বলতে ভালো লাগতেছে না। আপনি ছিলেন সিনিয়র একজন লোক, কিন্তু বলতে হচ্ছে এখন
আপনি যেমন টিচারদেরকে অসম্মান করছেন 2017 সালের 3 জুন অপদস্থ খাওয়া নিয়ে, আজকে আল্লাহ আপনাকে দিয়েছে। আমি যতটুকু জানি আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যাক, তারপর আপনারা বলি, আপনি ইয়ে করেন, বিষয়গুলো আপনি হ্যান্ডেল করেন। আপনার নামে অনেক মামলা হচ্ছে শুনছি আমি, যেমন মামলা, তারপর আছে মুজিব বর্ষপূর্তিতে আপনার নাম ছিল ওখানে, সব আস্তে আস্তে শুনছি। যাক, আপনি আপনার সেটা আপনার বিষয়, ব্যক্তিগত বিষয়, আমি বলবো না সে বিষয়। কিন্তু আমার দেখা আপনি যা করেছেন সবচেয়ে খুব ভয়ানক। এবং আর একটা বিষয় বলি আপনাকে, আপনি একজন মানে সচিব পর্যায়ে হন না এই সময়, আইডলের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লোক বলে পরিচিত আতিক, ইঞ্জিনিয়ার আতিক। সে তার আমার বন্ধু, কাছের লোক আপনার, ডান হাত। আপনি কাউকে চেনেন না, ইভেন হেডমাস্টার, প্রিন্সিপাল, অন্য লোক চেনেন না। আশা তালুকদার, টিহু ভাই, কাউকে চেনেন না, কেয়ার করেন না। কেয়ার করেন কারে? আতিককে, ইঞ্জিনিয়ার আতিককে। কেন ভাই? ইভেন 2021 সালের শেষের দিকে কি 22 সালের শুরুর দিকে দেখলাম টিপু ভাই, আশরাফ ভাই অসহায়, এবং আতিক যাহা বলে তাহাই উনি করতে ওরা বাধ্য, এবং মেম্বার হয়ে এবং পিওনের কাছে গিয়ে ওনারা দিচ্ছে। আমি আসতেছি, পরে ভিডিও আসতেছি, থার্ড ভিডিও আসতেছি। ওকে, ভিডিও আসছে। ওকে, থ্যাংক ইউ।